ফেরেশতারা জিজ্ঞাসা জবাব না দিয়া আমরার ভাই চাও দাড়ির ভাই চাও কেন? আমরার ভাই চাও দাড়ির ভাই চাও কেন? তখন আহিয়া বিন আকসম রহমতুল্লাহ আলাইহি বলেন, শুনো শুনো, আল্লাহর নবীর একটা হাদিসের কথা আমি স্মরণ করতেছি। আমরা সভাপতি সব খাইয়ে বসে না যাইব আমার ঘরে সভাপতি চেয়ার বানাতে আরাম লাগে না। আল্লাহর নবীর একটা হাদিসের কথা স্মরণ করছি। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়াস্তাহি লিশাইবাতিল মুসলিমি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলছেন, যারা ঈমান আর ইসলামের সাথে সাদা দাড়ি নিয়ে কবর আইলো, যারা ঈমান আর ইসলামের সাথে সাদা দাড়ি নিয়ে কবর আইলো, তারে আল্লাহর সাদা দাড়িওয়ালারে আল্লাহ শাস্তি দেওয়া হায়া শরম লাগে। যে তোমরা চাইয়া যখন আমি সাদা দাড়ি রয়েছি, আমার ঈমানের সাথে মরণ হয়েছে, তখন আল্লাহর যদি হায়া শরম লাগে সাদা দাড়িওয়ালারে শাস্তি দেওয়া, আল্লাহর যদি হায়া শরম লাগে সাদা দাড়িওয়ালারে শাস্তি দেওয়া, তাহলে তোমরা প্রশ্ন করার লাগে কেন আইলাই? যেখানে আল্লাহ সাদা দাড়িওয়ালারে শাস্তি দেওয়াই আল্লাহর শরম লাগে, এখানে তো প্রশ্ন করার কোনো আর দরকার নাই। ফেরেশতারা দৌড়ে আল্লাহর দরবারে গিয়ে কইতেছে, আল্লাহ তোমার বান্দার কাছে পাঠাইছো, আমরা প্রশ্ন করি কোনো জবাব দেয় না, বরং তো নবীর একখানা হাদিস শুনাইতেছে, আল্লাহ রসুলের হাদিস শুনাই আমরা বলতেছে। আল্লাহ রসুল বলছেন, ইন্নাল্লাহা ইয়াস্তাহি লিশাইবাতিল মুসলিমি। আল্লাহ রসুল বলছেন, যারা ঈমান আর ইসলামের সাথে সাদা দাড়ি নিয়ে কবর আইলো, তারে শাস্তি দেওয়া আল্লাহর হায়া শরম লাগে। যারে আল্লাহর শরম লাগে, শাস্তি হায়া শরম, তারে প্রশ্ন করবার লাগে কেন আইছো? এই কথা তোমার বান্দায় বলছে। কথা আমার বুঝতেছেন নি? আমিও ইখলাসের নিয়তে আল্লাহর রাস্তায় ওয়াজ করতাম, আপনারারও আমলের নিয়তে কিন্তু বইতে হইবে। ডরাইও না, বেশি লম্বা ওয়াজ করতাম না, থাকে না। রাত বেশি হলে তো মানুষ এমনি বিয়াঙ্গাজ লাগে। খানা তো আমার বয়ানের পরে আল্লাহ কইতেছেন, শুনো, সে যে নবীর হাদিস শুনাইছে সত্যই শুনাইছে। যাও আমার বান্দারে যাইয়া বলো, তার সওয়াল জবাবের দরকার নাই, এখনই আমি তার কবরে জান্নাতের বাগান বানাই দিলাম। আমরা কি তার জান্নাতে যাইতাম না জাহান্নাম? জান্নাতে গেলে করে ফার্স্ট আমল করতে পারবানি না ব্রাকের ভিসিতে ধরবা? ব্রাকে দি বেল দিয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইসেন না পাক ভারত মহাদেশ, ব্রাক আইসে এই দেশটাকে তোমার কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো খ্রিস্টানদের দখলে নেবার জন্য। হেরাইছিল ব্যবসার নামে, হেরাইছে সেবার নামে, দেখুন ঠিক না? ঠিক, হেরাইছিল ব্যবসার নামে, হেরাইছে কিতা সেবার নামে। আমরা রে অনেকে কয়, হুজুর খুদার পেট বসনে বলে না। তোমরা তো দুই মুখ দিয়ে ওয়াজ করতে পারো, আমরা তো অভাবের কারণে যেতেছি। কিতা অভাবের কারণে না, আমরা তো অভাবের কারণে ব্রাকের কাছে যাইতেছি, এনজিওর কাছে যাইতেছি। তোমরা তো দুই মুখে, তোমরা কত সুখী সমৃদ্ধিশালী মানুষ, ওয়াজ করো, পয়সা পাও, সরকার খাও, মসজিদও ঘুমাও। আমরা তো অভাবের কারণে। দুনিয়ার মুসলমান, আমার অভাবের কারণে আমি কুই তুলে খাইতে পারি, ডেখার বাট খাইতে পারি, এরপরে মুখি তুলে খাইতে পারি, কচু কাটিয়ে খাইতে পারি, ঠিক না বটে? কিন্তু জির লেটা সাপ কিচ্ছু খাওয়ান যাবে না, ঠিক না বটে? আমার হালাল খাদ্য, আমি ডেখার বাস খাই, এটা আমার হালাল, যাও করে খাই, এটা আমার হালাল, কুই তুললে খাই, এটা আমার হালাল, খালুক তুললে খাই, এটা আমার হালাল। কিন্তু আমি কোনোদিন হারাম খাদ্য খাইতে পারি না, ঠিক না বটে? তুমি যদি কুই তুললে খাও অভাবের কারণে, কচু কাটিয়ে যদি তুমি খাও, খালুক তুললে যদি খাও, ডেকের ভাত যদি তুমি খাও, মার খাইয়ে যদি জিন্দি কাটাও, আর তুমি রাত্রের বেলা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ আমি হারামের মাঝে যাইতাম না, আল্লাহ কিন্তু জিম্মাদার আমি আল্লাহ হইয়া গেলাম।
আল্লাহর জিম্মাদার যদি বন্দার হন লাগে তো ফার্স্টটা আমল করন লাগবো। অভাব আল্লাহ দূর করে দিবা, কি থাকবে না ফেরা অভাব আল্লাহ দূর করবা, তবে ফার্স্টটা আমল করবা। 1 নম্বরে শিরিক মুক্ত আমল থাকতে হবে, ইমানের মাঝে শিরিক ঢুকানি যাবে না। শিরিক মুক্ত আমল থাকতে হবে, শিরিক মুক্ত আমল থাকতে হবে। 2 নম্বর পাঞ্জাগানা নামাজ জামাতে আদায় করতে হবে। 3 নম্বর হালাল হারাম জায়েজ নাজায়েজ বাচ্চা জানতে হবে। 4 নম্বর ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা পালন করতে হবে। 5 নম্বর সাধ্যমতো তসবিহ তাহলিল জিকির আজকার নফল বন্দেগীও করণ লাগবো। আর মনে মনে আল্লাহর কাছে তমন্না থাকবো, আল্লাহ শাহাদাতের দরজা মরণ দাও। তখন আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? 3টা নিয়ামত দান করবেন। একটা, আল্লাহ জীবনের গুনাহে মাফ করে দিবেন। 2 নম্বর আল্লাহর ওলির দফতর আল্লাহ আসমানের নাম তুলে নেবেন। 3 নম্বরে শহীদের মরণ দিয়ে বিনা হিসাবে জান্নাত দিবেন। তোমার 5টা আমল যদি থাকে, আল্লাহর কাছে যদি দোয়া করো, আল্লাহ কোন আমি স্বয়ং আল্লাহ তোর অভাব দূর করবার জিম্মাদার হয়ে গেল। নামাজেরও দান নাই, হালাল হালাল হারামেরও দান নাই, জায়েজ নাজায়েজেরও কোনো দান নাই, শিরিক বিদাতেরও দান নাই। যাবা ইচ্ছা জিন্দি কাটাইলাম, সারা জীবন নামাজ পড়লো, কাম দিত না। ঠিক না বটে? লাইন মতাইতে। আরে তুমি যে মনে করতেছো আমার অভাবের কারণে, যাই অভাবের কারণে হারাম খাদ্য খাইতে পারি না, অভাবের কারণে নিম্নমানের খানে খাই, তবু হারাম খাই আমার তামনা, ঠিক না বটে? ও দুনিয়ার মুসলমান, যে লাইনে আইলে পরে আল্লাহ অভাব দূর করবে সে লাইন তো না। তুমি যদি মনে করো যে আমি পেটের জ্বালায় যাই, পরবর্তীতে তুমি হারাম খাইয়া ইমানের বিসর্জনের জ্বালা আরম্ভ হইব না, হইতো না। আমরা দেখছুন না নি আপনার ওই, আমি নিজেও পারলে বড়ি পাইছি ছাত্র, আমার শখ আসলে বড় বড়ি বাবা। বড়ি বাবা গেলে পরে লেটা দেও, মানুষের টুক দেয়, চিনাইয়া দেও দেয়, হামুর দেও দেয়, দেয়নি না দেন, বিভিন্ন জিনিস দেয়। কুড়া যখন ফালাইব, কোনোটা লাগে, কোনোটা সিপ খাওয়া আসেনি না, আসেনি। কোনোটারে সিপ দিয়া তুলছে, ছুটি গেছে, কোনোটারে সিপ দিয়া তুলছে, ফারো দৌড়তে গেছে, দৌড়ে গেছে, মানে কোনোটারে হয়তো দৌড়ছে, দৌড়েছে, কাঠের ভিতরে তুই তো ভিতরে যে একটা আসিল যে উঠতে পেরেছে, আসেনি না, আসে না, এটা ওইনি না, হয় না। সিপ খাওয়া বল আসে নাকি? যেমনি কুড়া ফালাইছে, এক রাগ বালাইছে খাইতে, সিপ খাওয়া বল হন্তে ওয়াশ করে বুঝাইতেছে। খবরদার টুপ দিস না, খবরদার টুপ দিস না। টুপ যদি দেশ আর তোর অলকমের ভিতরে তুই ঢুকবে। বনি আদম বইয়া রয়েছে নদীর পাড়ের মাঝে, বনি আদম বইয়া রয়েছে নদীর পাড়ের মাঝে, বনি আদম বইয়া রয়েছে নদীর পাড়ের মাঝে। আর তারা তো একটা কি কুড়া আছে, চুপ পিটার সময় তুই খাইয়া, তুই যখন চুপটা গিলিরা টানটা মারবে, চুপ কাঠিটা চলে যাইবে, সাথে সাথে তোরে তুলবো, তুললে সেটা তোরে কয়েকটা নদীর পাড়ের মাঝে আষাঢ় দিব, আষাঢ় দিয়া কাঁকড়ার ভিতরে ঢুকাইব, ঢুকাইয়া সেটা এরপরে বাড়িতে নিব, দিয়া তোরে চাহি চাহি করব, কাঁচামরিচ দিয়ে বিরান করিয়া তোরে খাইব। অন্যান্য বলে কয় দেখকে লইতে চাই, হিন্দি দৌড় দেয়, হিন্দি দৌড় দেয়, দেখছি এটা কুস্তাম, কয় খুদার পেট বসনে ভরে না বে, আমার খাওয়ানোই লাগবে। যদি খায়, যা ওয়াজ করছিল সব পাইব নিলাই, বলতে পাইব নি? ও দুনিয়ার মুসলমান, গ্রুপ করে খাইলে পরে তো তার আল্লাহ প্রাণ বিসর্জনের জ্বালা আরম্ভ হইব। সুদি লেনদেন যদি আমরা খাই, হারামি লোকমা যদি আমরা খাই, ইমান বিসর্জনের জ্বালা আরম্ভ হইব, ঠিক না বটে? হুজুর যত আজ করো না করো, এরা টিন দেয়, এরা বকরি ছাগল দেয়, এরা রিং দেয়, কত কিছু দেয়, এটা তোমরা দেওনি।
আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর রাস্তে যদি তোমরা দিত তৈলে খাইতায়, এটা তো আল্লাহর রাস্তে দিতেছে না, এটা তোমরা টুব গিলাইয়া তোমরা গগার ধরব। কেমনে ধরব? যত লাইন বেট আর বেটেন সমিতিতে আসো, আমরা মেম্বারই যদি দাঁড়াই তো ভোট দিতে হয় না? কইবনি না কইত না কইত না। আমরা জায়গায় জায়গায় স্কুল করতেছে, কলেজ করতেছে, মাতৃমঙ্গল খুলতেছে, মাতৃসেতন খুলতেছে, এরপর ভার্সিটি পর্যন্ত খোলার চিন্তা করতেছে, জায়গায় জায়গায় প্রাইমারি খুলতেছে। এই সমস্ত জায়গার মাঝে কলমার কোনো জন্ম নাই, কলমা নাই, কলমায় শাহাদাত নাই, কোরআন হাদিস বলতে নাই, কায়দা সিপারার বংশ নাই। কিতা শিখায় জাননি? কিসের গড়, কিসের ঘর? গড় যদি হয় মার ধর, শাক শুকি খাব না, স্বামীর কথা মানব না, আমার দেহ আমার মন, কথায় কেন অন্যজন, রাতের বেড়া ভাঙব, স্বাধীনভাবে চলব। এটার তর্জমা কি বুঝবার লাগে ইউনিভার্সিটি ফরম লাগবো। সমস্ত মা বোনরা আপনার কি করতে ঘরের বাইরে নিতেছে, বেপর্দা বানাইতেছে। মা বোনরা একটা কাঁকড়ার বুদ্ধিও নাই, মা বোনদের মধ্যে একটা কাঁকড়ার বুদ্ধিও নাই। কেমনে কাঁকড়ার বুদ্ধি নাই? আমরা যদি এখানে সমিতি করতে হয়, পুরুষ দিয়ে সমিতি করো, সুদী লেনদেন কেন আমরা দিতে হয়, কর যায় হাসান আমরা দাও। ঠিক না? ঠিক। একটা লোকমা সুদ গ্রহণ করা 70টা গুণা, 70টা গুনার সর্বনিম্নের গুণা হলো মার সাথে জিনা করা। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া যারু মিনার রিবা, তোমরা গুনারে, তোমরা সুদ রেখিতা করো, বর্জন করো। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কইতেছেন যদি সুদের গুনাহ থেকে বর্জন না হও, সুদের গুনাহ থেকে যদি বর্জন না হও, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে জিহাদের ঘোষণা। আল্লাহর পক্ষ থেকে যদি সুদ করে জিহাদের ঘোষণা হয়, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখছেন, কলমা মুখ দিয়া বাহির হবে না, মরণের সময় কলমা বাহির হবে না, বেঈমান হইয়া মারা যাবে। ফাযানু বিহারবিন, আমি কোরআনের আয়াতকে দলিল দিতেছি, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তবে যদি কোনো সুদি লেনদেনে তাকে তখন আপনি মনে কষ্ট পাইয়া উঠবা না, আপনারও সুদি লেনদেন দিয়ে বাচ্চা কেমনে জান্নাতে যাবে এটা আমি কয়ে দিই। আরে মাথর না দিলাম না, হারি জাহান্নামও দিতাম না। আপনারা সুদি লেনদেন এরারও জান্নাত আনতাম হইব। ঠিক না? ঠিক। নাহলে কেউ কইব রে বেটা যে ভাই আরম্ভ করছে বয়ান, আমরা শুনতাম না, যাই কেন আমরা যারা যেটা কয় তুই বয়ান কর লাগে, কইব বুঝলাম বয়ানের কথা, বেটা তুই করল না, কইবনি না কইতে। আমি কোনো যে পেশা আমার বলা হয়েছে, আমি কোনো এই নিয়ত দিয়ে আইছি না এটা করবো, আমি অন্য নিয়ত দিয়ে আইছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুদি লেনদেনের চক্রবৃদ্ধি সুদ করতেছে, সুদি লেনদেনের চক্রবৃদ্ধি সুদ করতেছে। শেষ পর্যন্ত গরিব পরিবার সুদ খাইতে খাইতে বাড়ির বিটা বেচিয়া ওই দাফলন যাওয়ান লাগে। ঠিক না? ঠিক। সুদি লেনদেনে মানুষকে ফকির বানায়, সুদি লেনদেনে মানুষকে ফকির বানায়, আর যেটা খাইতেছে এটা তো মরবার সময় বেঈমান হয়ে মরবো। ঠিক না? ঠিক। ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলেন, সুদ এমন একটা জঘন্য অপরাধ, সুদ এমন একটা জঘন্য অপরাধ, ৩৬টা জিনাতে বড় অপরাধ। সুদের গুনার পরিমাণ হলো ৭০টা। এই ৭০টা গুণাত্মার মাঝে সর্বনিম্নের গুণা হইল মায়ের সাথে জিনা করা, মায়ের সাথে জিনা করা। আর সুদের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে তার মাথার মাঝে রুটি থাকবো, কিন্তু সে হাতটা উঠাইয়া রুটি খাইতে পারবে না। রুটি থাকবো, হাতটা উঠাইয়া রুটি খাইতে পারবে না। কিন্তু খুঁজার জ্বালার কারণে
ক্ষুধার জ্বালার কারণে, ক্ষুধার জ্বালার কারণে, আল্লাহ খাদ্যের জ্বালার কারণে, ক্ষুধার জ্বালার কারণে নিচের মাঝে পাখানা মিশ্রিত পাথর থাকবো, ইগুলা খাওয়া দাও দুনিয়ার মুসলমান। সুদটা তো মানুষের বিনাশ করে ফেলে, সুদী লেনদেনে মানুষের বিনাশ করে, মানুষের চরিত্র হাল রাখে। এই কারণে আমরা বলতেছি সুদী লেনদেন থেকে আমরা ফেরত দেব। যদি সুদী লেনদেনের সাথে আমরা জড়িত থাকি তাহলে কেমনে বাঁচতে আমি শেষে কই মনে কিতাব কিনা শেষে কই মনে আপনারা জাহান্নামে দিতাম না, আপনারা জান্নাতে দিতাম না, ঠিক না? বা ঠিক? আমরা ললি লাগাইতেছে, বাসুর দেয়, রিং দেয়, লেট্রিন দেয়, দেয়নি না দেয় না? ললি লাগাইতেছে, ভবিষ্যতে এমন দিন আইব এটার রস আমরা থেকে বাইর করবো, আমরা বুঝতেছি না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাক আমাদের বাণিজ্যের নাম লই আইছি, বাণিজ্যের নাম লই আইয়াছে, এরপরে ব্রিটিশের দেশ দখল করছে, ঠিক না? ঠিক। এরাও ইউরোপ কান্ট্রির থেকে পাঠাইছে, আমেরিকা, ব্রিটেন, জার্মানি এগুলোর থেকে পাঠাইছে। এরাও চাইতেছে ইস্কনরে পাঠাইছে ভারতে, ভারতের রোরে পাঠাইছে বাংলাদেশও, আর ইহুদি পাঠাইছে মুসাদরে, আর আপনার আমেরিকা, ব্রিটেন এবং লন্ডন এরা পাঠাইতেছে তোমার এই এনজিও রে। এরা দিন দিন কি করতেছে, স্কুল বানাইতেছে, এরপরে আপনার স্কুলের মাঝে কিতা শিক্ষা দেয়, ললিত কলা শিক্ষা দেয়, হাততালি শিক্ষা দেয়, নাচ গান শিক্ষা দেয়, এরপরে কত কিছু করতালবাজি শিক্ষা দেয়, পালাফালি শিক্ষা দেয়, লাফালাফি শিক্ষা দেয়, আর কিতা কয় জানাননি, ওই বদ্ধ করে থাকবো না, স্বামীর কথা মানবো না, আফার কথা বলবো না, কিসের ঘর কিসের বর, ঘর যদি হয় মার দর, শাক সুটকি খাবো না, স্বামীর কথা মানবো না, আমার দেহ আমার মন, কোথায় কেন অন্যজন, রাতের বেড়া ভাঙবো, স্বাধীনভাবে চলবো, মহিলার এমন ভাবে বেপর্দা বানাইতেছে, জিনার বাজার গরম করতেছে, ঠিক না? ওঠে মহিলারে তারা পুরুষ দেওয়া সমিতি কর, বেড টেন্ডে কিনে নিতে, আর বেড টেন্ডে আমরা মা বোনেরও বুদ্ধি, একটা কাঁকড়ার বুদ্ধিও না, ফেললে গেছে কাঁকড়া খাইতে, ফেললে কি দেখাইতে গেছে কাঁকড়া খাইতে গেছে, পরে এখন ফেললা দেখে কাঁকড়া হইলো তোমার মাটির নিচে গাদার ভিতরে, কিবা খাইতে সুন্দর একটা কবিতা বানাইছে, কাকরি মুকরি পরমা সুন্দরী, গর্তের ভিতর থেকে বের হয়ে আসো, তোমাকে আমি নমস্কার করি। কাকড়ায় মনে মনে কইরে, হে আমারে নমস্কার দিলে তো গর্তের উপর থেকে দিতে পারে, এ আমারে কেনে গর্তের ভিতর থেকে বের করতে চাইতেছে? তখন কাকড়ায় যে কয়, মেঘলা মেঘলা ভাব গায়ে উঠছে জ্বর, মেঘলা মেঘলা ভাব গায়ে উঠছে জ্বর, বাহির থেকেই নমস্কার কর। করে কাকড়ার তো বুদ্ধি আছে, কাকড়া বুঝতেছে আমার বাড়ি করে খাইতাম, কাকরি মুকরি পরমা সুন্দরী, গর্তের ভিতর থেকে বের হয়ে আসো, তোমাকে আমি নমস্কার করি। তখন ওই কাকড়া কইতেছে, রে বাইর করতো মানে আমার খাইতে না রে, কাকড়া কইতেছে, আল্লাহ মেঘলা মেঘলা বাপ গায়ে উঠছে জ্বর, গর্তের বাহির থেকে আমাকে নমস্কার কর। ফেল লেগেছে কইরে এই কাকড়ার আর খাইতে থাকে। আমাদের মা বোনরা কাকড়ার বুদ্ধিও নাই, তোমরা যদি আমরা নুন দাও সুসারা দাও, কিতা সুসারা দিত না। তোমরা যখন সেবা করবার লাগিয়ে আইসো, আমরা কি চক্রবীর সুর দিয়া আমরা বাড়ি ঘর উচ্ছেদ করবা? তোমরা আমাদেরকে সুদ ছাড়া তোমরা আমাদেরকে ঋণ দাও, কর্জা হাসানা দিলে 18 গুণ সব আল্লাহ দিব, দানের তুলনায় কর্জা হাসানার সব হলো 18 গুণ। আমরা সুদ ছাড়া ঋণ দাও, আমরা সুদ ছাড়া ঋণ দাও। আর আমরা এখানে ঘরের বাড়ি থেকে বাইর করতে হয়, আমরা ঘরের ভিতরে থাকবো, আমরা ঘরের বাড়ি যেতাম না। আজকে এক একটা অফিসার যখন হয় উঠান মিটিং করে নি না করে না, উঠান মিটিং করলে পরে 15, 20, 30, 40, 50 মিনিট থাকি, উঠানের মাঝে থাকে নি না থাকে না, তা সব দায়ুসের দল হইয়া যেত, ঠিক না? ঠিক
মা বোনরা পর্দা করা ফরজ, বেপর্দা বেগানা নারীর সামনে যাবে কেন? চক্ষুর জিনা, হাতের জিনা, পায়ের জিনা, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, জবানের জিনা, অন্তরের জিনা, সব জিনা হইতেছে। আচ্ছা বাজার করতাম পারি না আমরা? আপনারা জানি না কিতাবে বাজারে গেলে কাফের দোকানে আমরা ঢুকতাম পারি না। একবারে আমার কয়, হুজুর আমার ঘরের দরজা যে সময় উত্তরে দিয়ে আসি, এই সময় আমার বিক্রি কমিত, দক্ষিণে দিয়ে যখন দরজাটা খুলছি এখন মহিলা কাস্টমার এমন বাড়ছে আমার প্রচুর বিক্রি হয়। বাজারে গেলে, হাটে বাজারে গেলে, এরপরে আপনার মাছ কিনা গেলে পরে কাফের দোকানে বেডশিট দিলে তো আমরা বইতমই পারি না। আরো ঘরের মাঝনে ডাকে না বোন, আমি তো তোমরা তো মুখ দিয়ে হাবি কইতেছো, বোন মনে মনে কইতেছে হুজুর এখন আইও না বেডশিট বয় কেন, ঠিক না? ও ঠিক। বাজারে গেলে পরে আমরা কইতে বসলাম বেডশিট দিলে আটতাম পারি না, আরো উল্টা বেডশিট বেডশিট দিলে আটতাম পারি না। কইনি না, কইনি না, কই না, মাথুর না দিয়ে আপনারা কইনি না, কইনি। ও দুনিয়ার মুসলমান, আমি ওই কথাটা বুঝাইতেছি, তোমরা যদি আমরা সাহায্য করবার লাগে আও, সুদ মুক্ত আমাদেরকে ঋণ দাও, আমাদেরকে কর্জা দাও, সুদ ছাড়া কর্জা হাসানা দাও, তইলে বুঝা যাব তোমরা আসলে আমরা সেবা করবার লাগে আইছো। আর সুদের মাঝে যদি লটকাও, সুদের মাঝে যদি আমাদেরকে জড়াও, দুনিয়াও খাইমো আখিরাতও খাইমো, চক্রবৃদ্ধি সুদ দিতে দিতে আমার বাড়ি ঘর বেঁচে যাওয়ার লাগবো, ঠিক না? ওঠে। আর আমরা রেখে নে ঘরের বাড়ি বাড়িতে দেখছো না নি, কোনো যদি বাড়ি যদি কোন দিনের বেলা কোনো মেওয়ান হয়, দিনের বেলা মেওয়ান আইলে পরে ঘরের মালিকে মনে করে উগারের তলে তো মুরুখ নাই, উগারের তলে মুরুখ নাই, মুরুখ কিবা ধরত দৌড়াইলে নিজেও আর আন মুরুখ আন ওহন বাচ্চারা করছে কিতা উঠানের মাঝে কিছু ধান আর চাউল ফেলাইতেছে, দূর হার হয়ে গেছে, ধান থেকে চাউল বেশি খায়। কিতা মুরুগে আমি মুরব্বী সাহেব উঠছো না, আগা মাথা না দেখেও আজ না ভুলে যাওয়ার নাই, তা ঠিক না। উঠলা কেন? উঠো কেন? পেশাবে ধরছে, যাও পেশাবে ধরলে তো যাওয়ার লাগবো, পেশাব আটকে বাস করলে বলি পেশাব পাহানার সাথে ডাহে কাঁচা বাসায় কয় আগায় ধরলে বাঘের বাড়ি জাহান্নামে কোনো বম কাঁচা বাসায় বেটা হার হয়েছে কিছু চাল দেয় মুরুগ রে ধরতো মেহমান বাড়িতে এসে দৌড়াইলো ওয়াইরান মুরুগ ওয়াইরান আমি ওয়াইরান থাক দিয়ে আমি দেখি চাউল দিয়ে যখন দূর হার হইতে হয় মুরগের দূর থেকে আর দেখে হারা যখন আয় না, তার মনের মাঝে বয় আমার এনে ধরে লাগে কিতাব হে যখন জিম ধরে হার হয়েছে লড়ে না সরে না, মুরগে চিন্তা করে কিছু লড়ে না সরে না, জানতে আমি একটু আঁকবই, তার আঁকবাইছে বলে দেখা যায় লড়ে সরে না, তার একটু আঁকবাই। আর হে মনে মনে কইতেছে যে সময় তুই একবারে খাওয়ানোর মাঝে জিম ধরবে ওই সময় তোর গগার রাতে ধরবে। এরপরে লোকে যখন লড়ে না সরে না তারও আঁকবাই, লড়ে না সরে তারও আঁকবাই, আঁকবাইতে আঁকবাইতে যখন গেছে খাওয়ানোর ধারো যখন মুরগে টুকর দেয়ার চায়, টুকর দেয়ার চায়, করেনি না করে না, যখন দেখা যায় যে মালিক লড়েওই না, টুকরটা গণ বাড়াইছে বাড়াইছে বাড়াই 2 বার 3 বার টুকর দেয় আবার চায়। এ মনে মনে কেউ এখনো তোরে ধরতাম না, যে সময় খাওয়ানো জিম ধরবে চিতা খাও। এরপরে যখন মুরগে দেখা যায় লড়ে না সরে না, এমন ভাবে জিম ধরে খাওয়া ধরছে, এখন মুরগের মালিকে করে তুই জিম ধরে লাইছ কেউ ফার্মে লাভ দে তার গগার মাঝে ধরে। ও দুনিয়ার মুসলমান, এটা তোর খানি না, তারে শিকার করবার লাগে খাওয়ান দিতে, ঠিক না? আমরা যে খাওয়াইতেছে দেখানি না, আমরা শিকার করবার লাগে খাওয়াইতেছে। সামনে যে ইলেকশন করবো, মেম্বার হইব, চেয়ারম্যান হইব, এরপর স্কুল কিনবো,
কত কিছু আমরা করবো, কত ললিত কলা শিখাইতেছে, কিন্তু এদের স্কুল কলেজ, এদের স্কুলের মাঝে ইসলাম ইমান কিছুই নেই। খ্রিস্টান দেশের মানুষ অনেক সময় তো বালা খাদ্য হারামি জায়গা হয়নি, হয় না? বালা খাদ্য কি তা দুধের মতন পবিত্র খাদ্য কি দুনিয়াতে কোনো আছে? অনেক সময় বালা খানিটাও হারাম হয়। তার একটা দৃষ্টান্ত হইল, এক বেচারা চৈত্রময় খরার দিন গ্রামের বাড়ি গেছে বেড়াইতে। গ্রামের বাড়ি যখন গেছে বেড়াইতো, বেড়াই উড়াইয়া যখন ফিরত আইছে, টাটা বুড়া রইদের মাঝে গেছে, আবার আইছে, আওয়ারের মাঝে ধরে রয়েছে তার পিপাসা। পিপাসা মিটাইতো কেমনে? দেখ একটা হিন্দু পল্লী অঞ্চল, পল্লী গ্রাম, এই পল্লী গ্রামের মাঝে গিয়ে উঠছে, উঠে গিয়া দেখে একজন বৃদ্ধ মহিলা, বৃদ্ধ মহিলা। এই বৃদ্ধ মহিলারে কইতেছে, বেটায় আমার পানির পিয়াস লাগছে, আমার একটা গ্লাস পানি দাও। বৃদ্ধ মহিলা গরো গিয়া করছে কিতা, পানির বদলা বাদ্য ভরা আপনার কিতা করছে, দই দিয়ে ফাটাইছে। দই দিয়ে যখন ফাটাইছে, হ্যাঁ কয় পানিরও পিয়াজ যাইব, পেটটাও আম্বুরি যাবি। ঠিক নাও ঠিক। এখন যখন এই মহিলার একটা নাতিন রেদিয়া ফাটাইছে, এই দুইটা নিয়ে দে বেটা খাও। বেটায় দই ভাইয়া তো কত খুশি, কত সুন্দর মূল্যবান খানি, এই পবিত্র খানিটা হ্যাঁ পবিত্র মনে করি খাইছে। খাইয়া জিগায়, তোর দাব দেব তো দই দিল করতে। তুমি ফুরিটা নাতিটা কয়, আমরার দাঁত প্রত্যেক দিন বাদ্য ভরা দই আমরা খাওয়াই, দুইটা তিনটা গায়ে খিরাই, বাদ্য ভরা দই আমরা প্রত্যেক দিন আমরা দাঁত খাওয়াই। আজকে তোমার যে এই বাদ্য ভরা দইটা দিছ, ইটিয়া কুত্তায় মুখ জ্বালাইছিল, আল্লাহ তোমারে দিছ, কিতা গুলো খাও। এখন খুব বেটা কিতা খাইলাম রে, আতুরি বিতুরি দি বাইরে যাবি, কিতা কো ঠিক না ঠিক। এখন বেটার গুছে উঠিছে, আমারে বুঝিন কুত্তার জুটার যে খাওয়াইতো আসিল, তখন তার দেখা যায় বমি করিয়াও তো বাইর করবার মতো না। হন গুসার জুটে বাদ্যরে ভেঙে নিছে, বাদ্যরে ভাঙছে পরে নাচতে ডাক দেখো, দাদু দাদু তাড়াতাড়ি আও, তুমি যে বাদ্য ফেসাব করতে বেটা ভেঙে নিছে। ওখানে আরো বিপদ পড়ছে নি, কিতা করে আপনারা পেশাব করতে কিতা করে দিছে। দুনিয়ার মুসলমান, দুধের মতো পবিত্র খাদ্য যদি তোমার হারাম হইতে পারে, আরে হারাম হইতে পারে, যে তোমরা যতই দেখতেছো, যাওয়াতে খাওয়াইতেছ, এদের উদ্দেশ্য মতলব তোমাদের জানা নাই, এদের উদ্দেশ্য মতলব তোমাদের জানা নাই। ধর্মান্তরিত করার এই যে ইস্কন যাইছে বাংলাদেশের মাঝে, ইস্কনে কিন্তু আমরা একজন উকিল সাহেব সাইফুল ইসলাম আলিফরে হত্যা করে ফেলাইছে। এটা তো মোদি আর হাসিনা বইয়া ঘটাইতেছে সব, ঠিক না ওটি? তাবলীগি জামাতের মাঝে কোনো ফেরকা ছিল না, মুদে ওই যে এর নাম হলো সাতপন্থী, মুদিয়ে রে ওই মুদে ওই সাতপন্থীর সেন্টার দিতেছে, যার কারণে এরা তাবলীগের জামাতের মুসলমান ছাত্র উলামায়ে কেরাম এরা ওই কয়েক রাত ধরে তারা পাড়া দিতেছে এবং তারা প্যান্ডেল বানাইব, সামনে ইস্তিমা, এরা অস্ত্র হিটিক বেটিক বিভিন্ন ধরনের হাতিয়ার লইয়া গিয়েছে, রিয়া কুবাইয়া মানুষের হত্যা করে দিয়েছে, 4 জন বছর করে বলাইছে। ভারতে চাইতেছে দেশটারে ধ্বংস করবার লাগে, চতুর্দিকে আমাদের বিরুদ্ধে দুশ্মন লাগায়, একদিক দিয়ে ভারত লাগায়, আর একদিক দিয়ে আমেরিকার এই তোমার ওই এনজিও লাগায়, আর একদিক দিয়ে খ্রিস্টানের মুসার সংগঠন লাগায়, আর একদিক দিয়ে হয়তো মুদি লাগাইছে সাথে যে বাংলাদেশও মারামারি লাগাইতো, টমচিনি দেশটা কি হবে। তো আমি বর্ণনা করতেছিলাম, দুনিয়ার মুসলমান আমরা সুদে মুক্ত থাকতাম, আল্লাহ পাকে আমরা সুদ যদি খাইয়া থাকি তওবা করতাম। কোন কেমনে তওবা করতাম? যে পরিমাণ সুদ খাইলাম ওই পরিমাণ সুদের টাকাটা ফেরত দিতাম। যারা সুদ খাইতেছে লাগাইতেছে এরা তওবার বিধান বয়ান করতেছি।
যে পরিমাণ সুদ খাইলাম এই সুদ পরিমাণ আমি ফেরত দিতাম, যার কাছ থেকে আনছিলাম তার কাছে ফেরত দিতাম। ফেরত দেওয়ার পরে সে যদি না থাকে তার ওয়ারিসের কাছে ফেরত দিতাম। ওয়ারিসান যদি না থাকে তাহলে তার কি করতে হইব? হুজুর এমন বেটার কাছ থেকে আনছিলাম, সুদের লেনদেন করছিলাম, যে বেটারও কোনো পরিচয় নাই, জানা নাই, ঠিকানাও নাই, এখন তো বড় বিপদে পড়ছি, এখন তো বড় বিপদে পড়ছি। আরে প্রাপকরে পাইলাম না, আওলাদরে দাও, আওলাদরে পাইলাম না, আরো কোনো ওয়ারিসান তাহলে তাহলে দাও, কোনো নামও ইয়াদ নাই, এখন তো বিপদে পড়ছি। কোন আল্লাহ কোন যে পরিমাণ সুদের টাকা আনছিলাম এই পরিমাণ টাকা সোয়াবের নিয়ত ছাড়া গরিব রে বাচ্চা দিয়া তওবা করো, আল্লাহ তোমারও মাফ করে জান্নাত দিব। কত বুঝাইতাম বলছিনি? আমি এই বিষয় কইবার লেগে আসলাম না, আমার কোনের না কয়েকটা, আমি আসলাম একটা বিষয় আপনার কইতাম। চুম্বকে কইলেই এক নম্বরের বিষয় হলো আমরা কবরে যাওয়ান লাগবো, কবরের সামান যাওয়ান লাগবো। এক নম্বরের প্রশ্ন নাস্তিক দালালরা বলে থাকে যে আপনারা সারা জীবন ধরে ওয়াজ করতেছেন, মানুষ যদি মারা যায় নেককার হলে বেহেশতের সাথে সম্পর্ক হয়ে যায়, বেহেশতের নিয়ামত সে পায়, বদকার হলে জাহান্নামের সাথে সম্পর্ক হয়ে যায়, জাহান্নামের সে নিয়ামত মইয়ে কষ্ট সে ভোগ করে, জাহান্নামের কষ্ট সে ভোগ করে। হাজার হাজার বছর ধরে আমরা কবর দিলাম, কোনো কবরও জান্নাতের বাগানও দেখি না, জাহান্নামের আগুনের আখড়াও দেখি না। প্রশ্ন হয়নি? দুই নম্বরের প্রশ্ন হইল যাদেরকে কবর দেওয়া হইল না, যাদেরকে কবর দেওয়া হইল না, হাঙ্গর কুমিরের ফেটে চলে গেল, বিমান অ্যাক্সিডেন্ট হয়ে লাশ সাথে হয়ে গেল, পিরামিড হাসপাতালের মাঝে ফেরাউনের লাশে কবর দেওয়া হয় নাই, হাসপাতালের মাঝে এখনো জাদুঘরের মাঝে আছে। সালমান রুজে গেছিল, আমারে তোমরা কবর দিও না, তুমি জাদুঘরের মাঝে রেখে দিও। এরা আর কবর হইতো কুনানো, সোয়াল জব কুনানো হইতো। এই কথা বুঝতেছেন নি? যেটা লইয়া আইসি কইতাম এটা এখন কইতেছি। তিন নম্বরের প্রশ্ন হইল যে আমরা মাটির মাঝে দাফন করলে পরে আমরা মাটি হইয়া যাইব, ঠিক না ঠিক? মাটি হইয়া যাইব আমরা, আবার মাটির থেকে কেমনে হাসরের ময়দানে উঠব। 4 নম্বরের প্রশ্ন হইল অনেক নবীদের লাশ ফাঁসবে না গলবে না, শহীদের লাশ ফাঁসবে না গলবে না, সাহাবায়ে কেরামের লাশ ফাঁসবে না গলবে না, সিদ্দিকিনের লাশ ফাঁসবে না গলবে না, আল্লাহর ওলিদের লাশ ফাঁসবে না গলবে না, অনেক আল্লাহর মায়ের বান্দা বান্দির লাশ বসত না। আমি আলিয়া মার সাথে থাকতে উত্তর দরজাতে যখন আমি বইয়া কিতাব পড়তেছি, কয়েকজন লোক আইছে কবর খনন করবার লাগে, কবর খনন করে যখন নিচে গেছে সবাই আমার কাছে বলে তাড়াতাড়ি কিতাব 10 বছর হয়েছে মনে হচ্ছে আমার ইসলাম আগে যখন কবর আস্থা জিন্দা লাশ কাফন সহ দেখা যায়। সুবহানাল্লাহ। কিতাব নবী সিদ্দিক শহীদ আল্লাহর ওলিদের লাশ ফাঁসবে না গলবে না, আমাদের লাশ হচ্ছে করলে আল্লাহ কি হয়ে যাবে, মাটি হয়ে যায়, আমরা কেমনে উঠবো? একটা করে জব দিলাই শুনতে রাজি আসুন। আমরা কবরের আযাবও দেখি না, গজবও দেখি না, কবরের শান্তি এবং আরামও দেখি না। কত হাজার হাজার বছর ধরে কবর দেওয়া হইতেছে। তার 1 নম্বরের প্রশ্নের জবাব হইল একটা লোক ঘুমাই রয়েছে, ঘুমানির পরে দেখে একজন জল্লাদ দিয়া তারে ধরছে, ধরনের পরে তার হ্যান্ডকাফ লাগাইয়া হাওরের মাঝে লইয়া গেছে, হাওরের মাঝে গিয়া সেটা দেখে একটা বিরাট গর্ত, গর্তের মাঝে গভীর গর্ত, গর্তের মাঝে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, গর্তের মাঝে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। তখন আমার রাত্রে খাবে দেখে আত্মবন্ধে তারে গর্তের মাঝে ফালাই দিছে। আর এই গর্তের মাঝে আগুনে ফুরে চিৎকার আরম্ভ করছে। চিৎকারের আওয়াজ সে মনে মনে ভাবতেছে দুনিয়ার মানুষ মনে হয় ফরফজা হইয়া গেছিয়া। তখন সে তার ঘুম যখন ছুটছে, চাইয়া দেখে দ্বার একজন লোক বসা। জিজ্ঞাই রে ভাই, আমি যে আগুন জ্বলছি দেখছত নি? কই তোর শরীর তো একটুকু আগুন দেখা যায় না। ভাই আমি যে চিল্লাইছি তুই শুনছত নি?
কই তোর চিল্লানি তো শুনলাম না। কই শুনো শুনো খুদার কসম, আমি আগুনে জ্বলছি, চিল্লাইছি, তুমি না দেখলে কি তা হইব? আমার শরীর না জ্বললে কি তা হইব? তখন সে বলতেছে, জাহান্নামের আগুনে যে আল্লাহ পাক কবরের মাঝে যে শাস্তি দিবেন, এটা তো দুনিয়াতে আল্লাহ আমারে দেখাই লইছেন। আল্লাহ তো শরীরের কোনো দরকার নাই, তোরে যে আল্লাহ তুই যে জ্বলছ আর চিল্লাইছ, আত্মার বডির মাঝে আগুন দেওয়া হইছে, শরীর দেওয়া হইছে না। এটা কই আত্মার বডি ছিল না। একজন লোক ঘুমাই দিছে, ঘুমতে উঠে খাবে, ঘুমের মাঝে খাবে দেখে এক ছাত্র কয়, হুজুর আমি পরীক্ষার পরামর্শ রাত্রে 12টা বিশ্বকাপ খেলা দেখছি, খেলা দেখিয়ে ঘুমাইছে, ঘুমতে গোল গোল, আমি তালা দিলাম, এই তুই গোল করছিস? আমি দেখলাম না গোল হয়েছি। তখন বেটা কয়, তুই যে কেন গোল দেখলে কেন? তখন ছাত্র করে, বেটা তোর আত্মার চক্ষু দিয়ে তুই গোল দেখছ, চর্ম শক্তি দিয়ে তুই দেখছ না। কত বুঝতে পারছেনি? আরেক বেটা রাত্রে ঘুমাই দিছে, হে বেটা হইল জেলে মানুষ, মাছ মারবা বেটা, বুঝাই মারবা বেটা, ঘুমাইয়া দেখে সব বোনার মাছ যে একটু বুঝাই উঠছে। এরপরে হে হে কুষার ফলা লইয়া যেমন ফার মারছে, একটা গজাল লাগাই দিছে, লাগাইয়া আঞ্জাইয়া ধরছে, চোখ খুললা দেখে কুলের মাঝে বালিশ। ঠিক না ওঠে। আরেক বেটা রাত্রে ঘুমাই দিছে, ও কয় রে আমার তো বাঘে দৌড়াইতেছে রে, দৌড়তে দৌড়তে আমি হরান পরেশান হইয়া গেছি। ঘুমতে উঠিয়া দেখে তার বিছনার মাঝে আরেক বেটা ঘুমাই দিছে, আমি গেছি বৈতুল্লাহ শরীফে গিয়া দিয়ে আল্লাহর ঘর তো করছি। ঘুম থেকে উঠিয়া দেখে সে তার ঘরের মাঝে ঘুমো ঠিক না ঠিক। বৈতুল্লাহ যে জিয়ারত করলো কিতা দিয়া? আত্মার ফাউল দিয়া ফার মারলো, যে আপনার গজাল লাগাইলো আত্মার হাত দিয়া, ইয়াত না কিতা আত্মার হাত, আত্মার হাত বুঝুন না, বুঝুন না আপনারা। আর গোল যে কইল দেখলো যে আত্মার চক্ষু। ও দুনিয়ার মুসলমান, আমরা ঘুমাইলে পরে আত্মার বডি তৈয়ার হয়, আত্মার চোখ, আত্মার মুখ, আত্মার জবান, আত্মার ভাব, আত্মার কান, আত্মার হাত তৈয়ার হয়। কিন্তু আল্লাহওয়ালারা ঘুমানি লাগে না, মুরাকাবা চোখ মুন্ডে পরে তার অন্তরের চক্ষু খুলিয়া যাও। আল্লাহওয়ালারা যারা আল্লাহর ওলি যারা, এরা ঘুমানি লাগে না, চোখ মুন্ডে পরে তার আত্মার চক্ষু খুলে যায়। আর আমরা ঘুমাইলে যেটা খুলে, এটা হেরা জাগ্রত অবস্থায় চোখ মুন্ডে খুলে। এরপরে কবর আজাব যদি আমরা দেখি না, আমরা যেহেতু এই কথাটা পরিষ্কার হয়ে গেছে, কবরের জগতে বডির কোনো দরকার নাই, আত্মার বডির মাঝে যদি জাহান্নামী হয় আগুন লাগাইয়া দিব। কথা বুঝছেন? শরীরে যদি খাইলাই আমার আমরা আল্লাহ আর গোটা ঘুমারেছে, বন্ধু কয় ল বেড়াই আই দে, একটা সফর বেড়ানি দিয়ে যাইতে যাইতে গেছে, গিয়া দেখে একটা সুন্দর বিল্ডিং, একটাই সোনার, একটাই রূপা, আর মেশকাম্বরের মশলা। এটা জান্নাতের বিল্ডিং এর মতন না?